আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করছি। চলো তাহলে, বিষয়টি হচ্ছে আমার বাড়িয়ালি সকালবেলা রান্না করতে এসে ঘুমিয়ে গেছে, কারণ অসুস্থ হয়ে গিয়েছে, একটু শরীরটা খারাপ করছে। আমি এখন কি করব? খাওয়া দাওয়া করতে হবে। সে ঘুমিয়ে গেছে, তাকে না বলে আমি রান্না করতে চলে এসেছি। সে ডালটা সেদ্ধ করে চলে গিয়েছে, শুধু বাগার দেয়নি। আমি এখন ডালটাই বাগার দেবো। বাগার দেওয়ার জন্য প্রথমে আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন, বাগার কতটুকু তেল দিতে হয় জানি না, তো দিয়ে দিচ্ছি একটু। কম হোক বেশি হোক যাই হোক, দিয়ে নিই আগে। আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে গরম করছি। এই যে দেখতে পাচ্ছ যে তেল গরম হয়ে গিয়েছে, আমি একটা রসুন দিয়ে টেস্ট করে নিয়েছি। এখন আমি রসুন পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি, যতটুকু দেওয়া প্রয়োজন। তোমরা যদি কখনো এভাবে পাক করতে চাও, যদি কোনো সমস্যা হয়, অবশ্যই এভাবে পাক করে নিবে, কারণ মানুষের সমস্যা থাকতেই পারে। ধরো বাসায় একা আছো, কিছু খেতে হবে, কিভাবে পাক করবে, এই যে দেখে নাও, শিখে রাখো, ভবিষ্যতে কাজে দিবে। না দেখে চলে যেও না। যদি এখন ভিডিওটি না দেখো, যখন পাক করতে যাবে তখন বুঝবে, মনে পড়বে, ইস যদি বন্ধুর ভিডিওটা দেখতাম তাহলে যে কতই না ভালো হতো, তখন আফসোস করবে। এই জন্য বলছি, এখন দেখে যাও কিভাবে ডাল বাগার দিতে হয়। ডাল যদি বাগার না দাও তাহলে কিন্তু স্বাদ হবে না। এই জন্য আমি বাগার দিয়ে দিচ্ছি। এই যে নাড়াচাড়া করে নেবে একটু। এই রসুনটা একদম পোড়া পোড়া করে ফেলবে, রসুনের কালার নিয়ে আসবে, তাহলে একটু সুস্বাদু হবে। এই যে দেখতে পাচ্ছ, বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার কালার চলে এসেছে। এই যে কালার যখন চলে আসবে পরিপূর্ণভাবে, তখন তুমি এই ডালটা দিয়ে দিবে। এই যে হচ্ছে ডালটা এখন দিয়ে দিচ্ছি। রান্না করা শিখো, জীবনে অনেক উপকারে আসবে যদি তুমি রান্না করা শিখতে পারো। যদি কখনো তোমার বাড়িয়ালি অসুস্থ থাকে, তখন রান্না করতে পারবে। যখন তুমি বাসায় থাকবে একা, তখনও রান্না করে নিতে পারবে। কারণ রান্নার অনেক প্রয়োজন। যদি পেটে ক্ষুধা থাকে তাহলে অবশ্যই রান্না শেখা জরুরি। টুকটাক পরিপূর্ণ শিখলে আবার ঝামেলা আছে, তখন বাড়িয়ালি বলবে যে তুমিই তো রান্না করতে পারো, আজকে তো রান্নাটা তুমিই করে নাও। এই জন্য পরিপূর্ণ শিখতে হবে না। জীবনটা কাটার জন্য যতটুকু রান্না প্রয়োজন ততটুকুই করে নেবে। এই যে হয়ে গিয়েছে, এখন একটু গরম করে নেব। গরম করলে পরেই আমার ডালটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো যে কিভাবে ডাল রান্না করতে হয়? এভাবে শিখে রাখো, শিখে রাখলে অনেক ফায়দা আসবে, জীবনে অনেক উপকারিত হবে। হ্যাঁ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।